आज शब्द नाही सलात आईसे तेतून कइते कुरानो जेता हाइमो होता ते बेवकूफ तेतून कोस ना कुरानो नमाज ना आई सलात को पढ़िताम ना बाध्य नामाज पढ़िले पाइबाना तो जीविता नीले पाइबाना अल्लाह रे इता हইলে আহলে হাদিস कुरान আহলে হাদিস কাদিয়ানি আমরা এরারে সাপোর্ট করি না এরা দেখবা সুব্বা কুব্বা লাগাইয়া আর দেখবা নেঠো বইয়া আলিমগলর বিরোধিতা মাতই আর খালি জুব্বা লাগাইলো আলিম নাই রে ভাই জুব্বা লাগাইলো আলিম নাই ইলিম তো শয়তানেরও আসলো এটা হইলা বড় শয়তান বুঝাইছো এটা হইলা বড় শয়তান তারা মানুষের বালাই দেখতে পারে না মানুষের বালাই দেখতে পারে না মাসলা দিতে সময় আউরি খেয়াল করে না কোরআন শরীফ নাই মুখ কয়বার দাতে তুন বেকুফ তিনবার দোষ কিরে নবীজি কইয়া দিছন তিনবারও নবীর সুন্নত মানছত নি তিনবার দোয়া নবীর সুন্নত এই যে কোরআনও নাই বুখারিত নাই আর মানি না বুখারি ছাড়া কত হাদিস পড়ি রয়েছে তিরমিজি মুসলিম শরীফ ইবনে মাজা আবু দাউদ এর বাদে আল জামউল ফাওয়াইদ 14টা হাদিসের কিতাব এখান করি এখান হাদিস আছে তে ইতাত মিলছে তে হিকানো মিলনাতে ইনু মিলছে তো এক হাদিসও মিলছে না নি কিলা হইন দেবা তাই নেটো আইয়া যে তা মনে করে তা করয় বিদেশ গিয়া গাদ্দা পড়িতে পারই না বাউটামি করি করি গিয়া তারা আলিম হয়ে যায় কানো গিয়া বিদেশ গিয়া বুঝতে পারছেন নি মা দুঃখ আয় তার উপরে কোথায় মাটিতে আসলে একরকম বলে আমরা হলা ভাইছি তারা দেখা যায় বড় আলিম আল্লামাইয়া বই দিছেন আর এগুতা কিতাব এখান দিলে পড়াইতে পারত না যা উর্দু কিছে আর উত্তর করে হাম যায়েঙ্গে করেঙ্গে সাক করেঙ্গে হাম তো এসা নসিহত করেঙ্গে ও হে আলিম হয়ে গেছে নি এটা তো গুফরি হিন্দি গুফরি উর্দু জেসাই পারে রে ব্যাকরণ গুফরি হিন্দি জেসা কে বাড়িয়ে মারতে পারে ও তুই আলিম হয়ে গেছত নি তুই আরবি এবারত পড়িতে পারবে নি তোর আরবি ক্ষমতা আছে নি পড়িতেও মিনহাজুল আরবি পড়াইতে পারবো নি মিনহাজুল আরবি হিসাব সোম তার ক্ষমতা থাকলে পড়াইয়া দেখাও একটা জুমলা এখানে করাইতে পারতো না একটা জুমলা এখানে করাইতে পারতো না যার কারণে বাক্কা দুঃখকে মাতিয়ার কোনো সময় দুঃখ আইতে এক গুরু আসন দেখবা যার কারণে দেখো আল্লাহ কইসন খালি মুখ দো মানে চেহারা দো তিনবার আইসে হদিস থাকি কোরআনও থাকলে মানবো আনলে মানতাম না ওখানেও যাইতে কৌছে তে তিনবার দোষ কিতার লাগি তুই যার কারণে আল্লাহ কইসন চেহারা তুমি দো আর নবীজি দেখলে আমার উম্মত থাকলে চেহারা দোয়াত গেলে কতখান দইতা এবং তিনবার করি কইলাইলে আমার উম্মত হলে মুখর কোনো অংশ খালি থাকতো না সারা দই যাইব গে তিনবার দই নিলে এক জায়গা পুরা দোয়া হয়ে যায় তিনবার দই নিলে পুরা দোয়া হয়ে যায় ফাকসিলু উজুহাকুম ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক খনি পর্যন্ত তুমি জান দাও মাথাটা চার ভাগের এক ভাগ মুছে করা হইল গে ফরজ আল্লাহ খালি কইসন মুছে করো আর নবীজিয়ে গে সুবাতা কৌম গিয়া আগে গেছলে একটা লম্বা ঘটনা আমি কইয়ার সামনে গিয়ে নবীজে মুছে খসলা গতি একটা সুন্নত লগে আদায়র আর সারা মাথা মুছে করা সুন্নত আমরা সারা মাথা মুছে করি ও তো সুন্নত আইছে কিন্তু কোরআনও আসেনি মাথা আস্তা গোলা মুছে করতে এবারটা কোরআন ছাড়া মানে না শান্ত গিয়ে আইস এটা ফোন বালাগত পড়িছই না তো পড়লে না বুধবাইতা উসুল পড়িছই না এটা হইলে আরবি গ্রামার এটা পড়িছই না পড়লে না বুধবাইতা এমনি খালি বাংলা বই পড়িয়া আলিম হওয়া যায় না হ্যাঁ জানছন কিছু আলিম হইতে হইলে আপনার সব নহক কিছু বালাগত উসুল লাগে বহুত আকলও লাগে বহুত ইলিমর লগে আকল হয়েছে না ইলিমর লগে আকলও লাগে যার কারণে খালি এমনি বই বেশরি পড়িলে আলিম এনরে হওয়া যায় না আলিমুন শব্দের অর্থ হইলে জাননেওয়ালা যার ইলিম ব্যাপারে জ্ঞান আছে ও এই নই লাগে আলিম যার মানে আরবি ব্যাপারে জ্ঞান আছে এই নই লাগে আলিম আমরা পুরো আলিম না রে বা পড়েছি তুড়া মোটামুটি পড়েছি তবে আমরা তো সিয়াসিত্তার কিতাবিতা পড়েছি হদিস পড়েছি তফসির পড়েছি মেসাগলে পড়াইছন উসুল বালাগত পড়েছি প্রায় 12 বছর বেটা 4 বছর পড়িয়া সৌদি আরব গিয়া কয় বুখারী শরীফ পড়িয়া আসছে সব হদিসাতে আসছে বাংলা খান লইয়া সানিয়া নেঠো বইয়া তো খালি শুরু করলে কারণে বিশেষ করে আল্লাহর বান্দেগান কোরআন শরীফ আরবি না পড়লে যত বাংলা পড়ো কি কোরআন শুদ্ধ হইতো না জানিয়া রাখি গুমরাইয়ের দিকে বলাইব কোরআন শরীফ কোনোদিন আইন হরফ উচ্চারণ হইতো না বাংলাতে হ্যাঁ উচ্চারণ হইতো না গাইন কোনো সময় আইতো না মানে গ শব্দটা লেখিয়া রাখবো গাই
ক খ গ আছে না নিবা গাইন কোনো সময় আইতো নাই বাংলা তুমি কোরআন শরীফ পড়িবা এটা তোমার লাগি অসংখ্য গলত থাকবো এখানে যদি করিয়া পড়িবাই যে বন্দা জীবনে আরবিতে কোরআন শরীফ মসজিদে গিয়া শিখিছই না পড়া জীবনে তান পূর্ণাঙ্গভাবে কোরআন শরীফ শুদ্ধ হইতো নাই কোরআন শরীফ জীবনে তান শুদ্ধ হইতো না বাংলা যত বড় কোয়া হৌ গিয়া বাংলা যদি পড়েন হৌ গিয়া শুদ্ধ করা লাগবো এটা ইউরোপে আমেরিকা যায় ইংরেজরা দেখছে মুসলমানরা আজকে তাদের ধর্মগ্রন্থ কোরআন এত বেশি শিক্ষা অর্জন করছে আমরা যদিও মুসলমান আমেরিকায় বসবাস করি আর আমরা পড়িতাম পারলাম না সুযোগ পাইলাম না তে আমরা কিছু জ্ঞানী পণ্ডিত হল দিয়া কোরআন ডে ইংলিশে ট্রান্সলেট করিলাই এইভাবে কোরআন ডে ইংলিশে লিখি লাইছেন তারা বাড়িয়ে বাড়িয়ে পড়িতরা কিন্তু বাইরে আল্লাহর কালাম আরবি ভাষায় পড়া সহি এই যেভাবে সহিভাবে কোরআন শরীফ পড়িতে পারবা যত ইংলিশে বাংলাতে পড়ো কোরআন শরীফ জীবনে শুদ্ধ করি পড়িতে পারতা নাই ফকসিলু উজুয়াকুম ওয়াইদাকুম ইলাল মারাফি ওয়ামসাহু বিরুউসিকুম মাথা মুছে করার কথা আল্লাহ কইছে কাবাইন দুইখান ফাও টকনু পর্যন্ত দোয়া হইতো দইতে সময় কিতা দিয়ে আমরা দই বলে ফানি দিয়ে আমরা দই অজু করতে হইলে ফানি লাগে ফানির মধ্যে তিনটা কাজ জিনিস দেখতা যদি ফানির কালার থাকে ও ফানি দিয়ে অজু করতা ফানির একটা সবুজ কালার আছে 2 নম্বরে ফানির মধ্যে দুর্গন্ধ থাকলে এই ফানি দিয়া অজু না ফানি মুখর মধ্যে লইলে টেঙ্গা যদি দেখা যায় ফানির মধ্যে মজা কমে গেছে গিয়া এই ফানি দিয়ে অজু করতা না আরেকটা মাসলা জানিয়া রাখবা খেওয়াছন রাস্তার পাশে ফসরাব করছন ফসরাবর পরে জল ব্যবহার করতা সড়কর গুলা পানি দিয়ে জল ব্যবহার করবা না সহি নাই নিজে দাইছে যে পানিটা মোটামুটি পবিত্র আপনারে পাক বানাইতে পারবো আপনি পানিটা খাইতে পারবা ও পানি দিয়ে আপনি কি করতা পাক হইতা আমরা কোনো মানুষে দেখা যায় বর্ষার দিনও সড়কর দ্বারো ফিসর দ্বারো গুলা পানি আছে ওটা ব্যবহার করডা চকুর সামনে একদিন বাসিছে গতিকে আমি ওখান স্মরণ করিয়া দিয়ার বাবা ওলা পানি হইতো যে পানিটা আপনার আমার বিশেষ করিয়া ফাঁক খেয়াল করবা এর লাগি দয়া করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা কোন পানি দিয়ে অজু করতাম ও পানি দিয়া এখন যদি বলি ইগুত্ত পানি পেপসি থামস আপ কোকা কোলা এটা পানির লাগান নানি কোন যায় পানির লাগান তো কথা দিয়ে উজু করিলেই না এক বোতল দিন পানি নাই গাড়িতে উঠছি ওই তো না এই ধরনের পানি দিয়ে আপনার ওই তো না আসমানের পানি লাগব সুয়ার পানি লাগব সমুদ্রের পানি লাগব সড়াবার নদীর পানি লাগব পুষ্করণীর পানি পাক লাগবে এইভাবে পানি আল্লাহর বন্দেগান এই ধরনের পানি দিয়ে আপনি কি করতা বলে অজু করতা পানিটা পবিত্র পাক হইতো ধরনের পানি দিয়ে আপনি বিশেষ করিয়া অজু করতা ইটা কোল্ড ড্রিঙ্ক দিয়ে আপনার অজু করল হইতো এটার মধ্যে কেমিক্যাল যুক্ত কোল্ড ড্রিঙ্ক কইতে মনে হয়েছে ঠান্ডা যেটা ও গরমের দিনও খুব বেশি ঠান্ডা খাই না নি আমরা ঠান্ডা খাই তো যুবক ভাইয়ান খেয়াল করো এটার থেকে বহুত বড় বড় রোগ হয় এখন তো জোয়ান বুধ বাইতরা না এখন আপনি জোয়ান শরীর পুরা স্ট্রং ব্লাড গরম বুধ বাইতরা না আপনার লিভারও বালা আপনার কিডনিও বালা কোনো সমস্যা নাই জানিয়া রাখবা আমরার দেশ মানুষের বেশিরভাগ বর্তমানে বেমার ও কারণে বেশ দিনে দিনে বাড়ে আমরা যে কোল্ড ড্রিঙ্ক যেটা খুব বেশি যত মানে বাড়িছে আমরা এখন ফ্রিজও কিছু খাওয়া ক্ষতি ফ্রিজের জিনিস আর 2 নম্বরে কোল্ড ড্রিঙ্ক খাওয়ার তাকে কিছু বিরত তখন বাইরে ওটার মধ্যে কিছু আছে বেশি কেমিক্যাল লাগলা যেগুলা বাইরা দেশের বেশি প্রোডাক্ট যেমন আছে আপনার পেপসি আছে কোকা কোলা আছে এইভাবে আরও সবটার নাম আমি ভাইয়ার না এইগুলা মারাত্মক কথা বেশিরভাগ আমরার দেশের যুবক ভাই আনতে খাইতরা বাইরে একটা কন্ট্রোলে খাইও বেশি খাইও না একদিন খান্দি বাই বুগি বাই প্রথমে এইটা বেশিরভাগ গিয়া লিভারও এফেক্ট করে আর 2 নম্বরে আপনার কিডনির মধ্যে ধরবো একটা ছেলে মারা গেছে চেন্নাই বেঙ্গালুর গিয়ে ট্রিটমেন্ট করিয়াও বাঁচানি গেছে না খুব বেশি এনার্জি খাইছিল স্টিং যেগু খাইছিল ওগু ডেইলি 4-5টা খাইলি তো মাত্র বছর ফুটছে না তার 2টা কিডনি খারাপ হয়ে গেছে একটু খেয়াল করি এইটা ঠান্ডা খাইন জানি আপনার জীবন আছে জীবনের লাইফ আছে জীবনের মূল্য আছে বাইরে আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া আপনার জিন্দগির মধ্যে এই ধরনের ঠান্ডা জিনিস যেসা আছে কোল্ড ড্রিঙ্ক ওটা খাওয়ার তাকি একটু বিরত থাকক সেইবে খাবার আপনার জীবনে চেষ্টা করেন সেইবে চলক এই ধরনের জিনিস খাইয়া আপনি কি তো হইবা বরবাদ হইবা আর ফান খাইনি আপনারা
ফান তো খাওয়া লাগবে এক গুঁড়ো কথা ফান না খাইলে মুরব্বীও চিনা যায় না বুঝে ফান খাইলে বুঝি মুরব্বী দেখা যায় দাড়ি রাখলে মুরব্বী রব ফান খাইলে মুরব্বী গিয়ে কইছে ফান না খাইলে বুঝি সাইবস্তর হওয়া যায় না মুরব্বী হওয়া যায় না আচ্ছা শুনো কি যা তোর মাত ফান খাইলে মানে মুড়ি মুড়ি খাইলে মুরব্বী না জি না কোনো কয়দিন আগে বিয়া খান গেছে গিয়া বেটা মুসাফা করতে পারছে না ফুস করিও জোয়ান ভাইয়াই এক ছেলে দেখা তাইছন মেয়ের বাপ মেয়ের মামা আরো অন্যান্য ছেলেটা বারো এক কুটুমকে সারার সামনে সালাম দিছে আখতাব যাও ওই আসসালামু আলাইকুম সালাম করলো সালাম করে মুসাফা করছে ওলা কুকুড়া করে হাত দিয়ে এক সোয়া দিছে বুঝেছেন এনর এক সোয়া হেনর এক সোয়া হেনর এক সোয়া শেষ জামাইয়া সালাম করিয়া গেছে কি আবু জামাই হইছে না কইয়া যাওয়ার পরে কিছু সময় যাওয়ার পরে দেখা গেল কয়েক কুটুমকে সে কইলা বলে এক কাজ করি বলে এক মাত কথা কিছু আগবাইলে পছন্দ হয়েছে না মেয়ের বাবায় কিন্তু মানে না কইলা কি তো হয়েছে ভুয়া তো মোটামুটি দেখাত বালা কিছু কর্ম জানে টাইলসর খাম জানে দিলাই না কি তো হয়েছে আপনার বাড়িঘর মোটামুটি বলে না না ইগে সলামও জানে না মুসাফাও জানে না কইলা ইটা শিখিবা বলে হইতো নাই সলাম জানের না অত বড় ভুয়া এগুর মধ্যে দিনদারি আবো আইছে না সমাজও চলছে না বালা মানুষের দাঁড় লইছে না মুসাফা করা শিখছে না গতিকে আমি হইয়ার ইনু আমার ফুড়ি আমি দিতাম নাই বেটা দিনদার ফরহেজগার গতিকে এক ছেলে যত বালক টেকা রুজি করক কারণ আবতান মুসাফা শিখছন না তাই নাব বহুত পিছে এর লাগি বাইরে মুসাফা করাও শিখ যুবক ভাইয়াই হাত এখান দিয়ে বাড়াইলে মুসাফা নাই গু হ্যান্ডসিপ হয় এগু বড় বড় পার্লামেন্টও যাইবা বেটায় বেটির লাগিও করে বেটিয়ে বেটার লাগি করে এটা এরার লাগি ধরা নাই কিন্তু আমরা শরীয়তে নিষেধ করছে কোনো পুরুষে মহিলার লাগি মুসাফা নাই মোয়ানেকা নাই সুন্দর করে মুসাফা করক নবীজে ফরমাইছন বলে মুসাফা করলে যখন দুই বন্দায় মুসাফা করবো মুমিন হকলে মুসাফা করবা সুন্দর করে মুসাফা করিয়া নাড়া দিবা তারার কলা গুনা মাফ হইব গুনা জড়িয়া পড়ব জেলা মরা ডালর গাছর ফাতা যারা মারলে জড়িয়া পড়ে সেইভাবে তাদের গুনা জড়িয়া পড়ি যায় কোন গুনা বলে গুনায় সগীরা হক সুবহানাল্লাহ এর লাগি মুসাফা সুন্দর করে না করায় বিয়া গেছে গিয়া ঠিকছে না বুঝাইছেন হুশ করবি বেতালা সময় আর আগে দি এর লাগি 2 নম্বর হইল ভাই দেখেন ফান খাওয়া যেটা আমরার দেশে এটা খুব বেশি প্রসিদ্ধ আমরা দেশ ফান বিভিন্ন রং ডঙ্গে সাজাইয়া আমরা দেশ ফান খাই ফান খাওয়া অনেক মানুষে জানেন না ভাই গাছ থাকি ফাড়িয়া আনলা ফান বাজার থাকি আনলা ফান ফানর কোন বাজু বা চুন লাগাইতা ফান তো গাছ তাকে ওলা ও বাজু তার ফিট ও বাজু বুক নেন মাঝে মাঝে দেখছেন নি ফান খাইয়ালে মুখ খুলস উলস উঠি যায় খেয়ে কইতা চুন লাই গেছে খেয়ে কইতা মাখড়ে বাধা দিলাইছে তখন মাখড়ে বাধা দিছে বাধা খাইছিলেন না আসলে বুল কিতা ফান গাছ ফান এমনি তাকে ফান থাকতে সময় উপরে কোনো পোকা মাকড় থাকে না বেশিরভাগ ফানর নিচে পোকা মাকড় থাকে তারা ডিম পাড়িলা বিভিন্ন জীবাণু পয়দা হয়ে যায় এর লাগে ফান খাইতে সময় ভিতর দিকে খুব বালা করে চাইয়া ফানর ভিতর দিকে আপনি চুনা লাগাইয়া আপনি খাইতা ফানর ভিতর চাইয়া খাইতা আমরা ফানর বারে দিয়ে গুঁড়ো চুন লাগাইয়া খাইনি এটা উল্টাম ফানর ভিতরে তাহলে দোকানদার হলে ভিতরে দিয়ে লাগাই না লাগাই ফান আর সুবারি উত্তর শেষ খয়ার যেটা বাড়াইছে বাইরে খাইয়ালে দেখো ফিক মাটির চাড়লে মাটি জ্বলি যায় গাছও ছাড়লে গাছ পর্যন্ত জ্বালাই যায় এর লাগি ভাই আইনটা জীবনে খয়ার দিয়া মিঠা ভাতি অধিক ফান খাবার তাকি বিরত দেখো বুধ বাইতরা না একদিন আপনার দর্ব কম দিনে আপনার বুকুত খপ বইব বুকুত দাগ বইব এরপরে পেটও গিয়া বড় বড় বেমার হইব লাইফ শেষ করিলে এইবার বেশি ফান খাইলে মুখর সৌন্দর্য নষ্ট হয়ে যায় দাঁত একবারে নষ্ট হয়ে যায় কম বয়স দেওয়া যায় দাঁত লিমিটেড খাও রে ভাই অধিক মিঠা পাতি ফান খাইলে ক্যান্সারের লক্ষণ ক্যান্সার পর্যন্ত হয়ে যায় ফান মিঠা পাতি ক্ষতিকারক এটা ডাক্তাররা সার্চ করিয়া দেখছে বেশিরভাগ ফান মিঠা পাতি বিভিন্ন মশলার থাকি মশলা খাইয়া আপনার মশলা মিশ্রিত করিয়া খাইলে অর্থাৎ থাকি ক্যান্সার হয় আরেকটা হয় বলে ক্যান্সারের লক্ষণ বেশিরভাগই আর তাকে দেখো যারা মাছ খাইন মাছ খাইতে সময় মাছের গসা ফালাইয়া খাইতাম মাছ আপনি খাইতা মাছের অংশ গসা খাইতো মেকুরের অংশ এটা তার হক আমরা এক গুঁড়োয় মাথা থাকি খামড়াইয়া লেজ পর্যন্ত খাইলাই বুঝাইছেন হোটেলে আমি একদিন দেখছি আরে অল্প মির্গা বাজা দিছেন হোটেলে লম্বা লম্বা
বেটা দেখছি খোল্লার থেকে কামড়াইন শুরু লেন পর্যন্ত দোয়াই আল্লাহ সাংঘাতিক আল্লাহ দাঁত ইগুন কিতা দি দিছুন স্টিল দিন না কিতা আল্লাহ জান তো যে ডরাই গেছি দেখি আমি আরো ইলা আমরা দাওয়াত যাব তো পাইছি আমরা খালি বাসি আর কিতা হুজুর ইটা কি আমরা তো গোসা লাইটা বা গোসাই গু মেকুরে খাইতে মেকুরের হক তুমি মাছ খাইতাই যার কারণে তোমার গোসাই গু খাইয়া এগু শুকনাত তুলিয়া রাখিও আগলা পাত্রত রাখিও গুত ইন্টারেস্ট মজা থাকে মেকুরে খায় গোসা খাইয়া বিজা বাটিত পানি আল্লাহ বাটিত ফালাইতে না ফালাইলে কি তৈব বলে পানি উড়ে গেলে গোসা মেকুরে খাইতে মজা পায় না এর লাগি গোসাই গু মেকুরে খাইতো তার হক কুকুরেও বালা খাও আপনি মাছ খাইতা আর গোসা উড়ি খামড়াইয়া গলারে দুঃখ দিয়ে খাইতরা গলা শেষিয়া যার বলে আমার গলা তিতে আটকে না কিচ্ছু হয় না বুধ বাইতরায় না কোন দিন গোসাই গলা ফারিয়া রাখবো ইনফেকশন হইয়া কিবা তো ছোট্ট গোসা গিয়া গাতিয়া বইরিব 10 বছর পরে এই জায়গার মধ্যে গিলটি ধরিয়া আপনার ইনফেকশন হইয়া ক্যান্সার হয়ে যাইব ইলা কত মানুষের ক্যান্সার ওর গলাত গোসাই কাটিছিল গলার মধ্যে গোসা লাগিয়া ফারিয়া গেছলো কইতা পারইনাম যার কারণে আল্লাহর বন্দেগান যার কারণে যুবক বায়ান সচেতন হওয়া কোল্ড ড্রিঙ্ক যেটা আছে ওটা খাওয়ার তাকি কিছু বিরত থাকো দয়া করি আল্লাহ কেওয়াস্তে ফান খাইতা বাইরে লিমিটেড ফান খাও অধিক ফান খাওয়া শিখিও না বড় কষ্ট হইব আখতা কোন দিন মিডিল ইস্ট সৌদিত যাইবা ফান খাইতায় না মুখ ফুলি যাইব সৌদি যাইবা খেয়াল আছে না যায় সৌদি যাইতা কাতার উমান মস্কট যাইতা এখন ইনু যদি ফান ডেইলি খাও 40টার হিনু গেলে ফান বাইতা না খালি হু হইয়া আটিবা খালি মুখ শুকাই নিব গিয়া অন্তকি ফান কমাও কিয়র ফান খাইতা জোয়ান মানুষ বলে গুটকা বলে উগুও না গুটকা কাটকা এটা কম খাইতা নি এটা বেশিরভাগ আপনার রোগে দেখা দিব বেশিরভাগ বেমার হইব আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া আমার অনুরোধ হইল কি আপনারা এই ধরনের নেশাযুক্ত জিনিস কমাই ভাই দুঃখ লাগে আপনি বেঙ্গালুর চেন্নাই বড় বড় হসপিটালের মধ্যে যাওয়ার পরে বেশিরভাগ রোগে আক্রান্তিত বড় বড় যেগুলা রোগ আমাদের নর্থ ইস্টের মধ্যে নর্থ ইস্টে বেশি মানুষের নেশা পান করে হয় ফান অধিক খাইব কিংবা তো বেশি চা খাইবা ডেইলি 20 কাপ ইলা আসেন হয়ে যায় চা খাইতে খাইতে শেষ একবারে বেমার হইতে পেটো যখন দৌড়িলে এইল আলসার মানে ক্যান্সারের ময়ূরগরের ভাই মনে করক আরি হয়লা স্টার্টিং হইল আলসার বাদে ক্যান্সার ও এর বাদে খেও আছে গুটকা খাইতে খেও আছে মদ খাইতে ও বেমার হইলে বাদে খানো আজিলা বলে যাই কি একবার গুঙ্গুর চেন্নাই গিয়া আজিলা গিয়া বাজু শেষ করিয়া খালি দেখা যায় ডাক্তারক হয় নর্থ ইস্টের মানুষ আমরা অধিকাংশ বেশিরভাগ আমরা মশলা খাই তেল খাই আমরা অধিকাংশ খানির মধ্যে বাসপিস করি না বেশিরভাগ নেশা খাই বাবা বেশিরভাগ বিভিন্ন জিনিস গুটকা জাতীয় জিনিস বাড়াইছ তা খাই এর লাগি আপনি ভারতের বিভিন্ন রাজ্য ঘুরিবা নেশালা জিনিস বেশ পাইতা না পাইতে মাত্র একটা পাইবা হয় দেখবা গুটকার উপরে ও সারা আসনে এক গুটকা গুট হয় দেখবা